কুচিনা স্কট 90 এটা একটা 90 সেন্টিমিটারের কিচেন চিমনি। আপনারা এই চিমনিটা যদি নেন তাহলে আপনার বাড়িতে যদি 2 বার্নার বা 3-4 বার্নারের গ্যাস ওভেন আপনি যদি ইউজ করছেন তাহলে কিন্তু এই মডেলটা খুব ভালো ওয়ার্ক করবে। একদম লো বাজেটের মধ্যে আছে। এর এমআরপি হচ্ছে 25,990 টাকা। ডিসকাউন্ট থেকে আপনি মোটামুটি 16 থেকে 17 হাজারে আপনি যে কোনো কুচিনা রিটেল শপ থেকে ইজিলি আপনি এটা পারচেস করতে পারেন এই 90 সেন্টিমিটারটা। ঠিক আছে, এই চিমনিতে যে সাকশন ক্যাপাসিটি আছে, ধোঁয়া টানার যে ক্ষমতাটা সেটাকে সাকশন ক্যাপাসিটি বলা হয়, সাকশন পাওয়ার বলা হয়। একটা চিমনি, কোন চিমনিটা আপনি নেবেন সেটা মেজার করে ওই চিমনিতে কত সাকশন ক্যাপাসিটি দেওয়া আছে, মানে যে মোটরটা দেওয়া আছে ওটা কত ক্যাপাসিটি দেওয়া আছে। যত স্পিড মোটরটা ঘুরবে তত জলদি ধোঁয়াটাকে টেনে কিচেন থেকে বাইরে বার করবে। তাতে কি হবে, আপনার কিচেনটা নোংরা কম হবে। আর যত লেটে, মানে যদি আপনি যে চিমনিটা নিচ্ছেন সেটা সাকশন ক্যাপাসিটি কম থাকে, মানে মোটরের ক্ষমতা যদি কম থাকে তাহলে কি হবে, ধীরে ধীরে আস্তে আস্তে ধোঁয়াটাকে বার করবে। তাতে কি হবে, কিচেনটা বেশিক্ষণ ধরে গরম থাকবে, তো আলটিমেটলি রেজাল্টটা কি হবে, কম হবে। কিন্তু যদি আপনি হাই সাকশন ক্যাপাসিটি চিমনি নেন তাতে কি হবে, ধোঁয়াটাকে তাড়াতাড়ি বাইরে বার করবে। ঠিক আছে, তো এটাতে যে সাকশন ক্যাপাসিটি দেওয়া আছে, কিচেন চিমনি নর্মালি 1000 সাকশন থেকে 1800, এখন যে পজিশনে রয়েছে মোটামুটি 1800 সাকশন ক্যাপাসিটি যে চিমনি রয়েছে সেই চিমনিটা সব থেকে হাইয়েস্ট এখনকার যে মার্কেট। এখন হচ্ছে মার্চ মাস 2025, এখনো পর্যন্ত যা চিমনি বার হয়েছে 1800 সাকশন ক্যাপাসিটি কিচেন চিমনি সব থেকে হাইয়েস্ট সাকশন ক্যাপাসিটি, সেটা ফেভার ব্র্যান্ডে রয়েছে, গ্লেন ব্র্যান্ডে রয়েছে, আরও নানা রকম ব্র্যান্ড বার করেছে 1800 সাকশন ক্যাপাসিটি। ঠিক আছে, ওটা আমাদের জন্য দরকার নেই। তো কোন সাকশন ক্যাপাসিটি নিলে ভালো হয়, মোটামুটি মিনিমাম 1000 সাকশন ক্যাপাসিটি। যদি আপনার কিচেনটা একদমই ছোট এবং 2 থেকে 4 জনের রান্না রেগুলার বেসিসে হবে, পাইপ মাত্র একটা ইউজ করবেন, তাহলে আপনি 1000 সাকশন ক্যাপাসিটি চিমনিটাও যদি নেন তাহলেও কিন্তু কাজ হবে। এটাতে সাকশন ক্যাপাসিটি আছে 1200 সাকশন। কত? 1200 সাকশন, 1000 থেকে 200 বেশি। মোটরটা একটু পাওয়ারফুল আছে এবং লো বাজেট প্লাস আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেইটার মধ্যে চলে আসছে, তাহলে আপনি এই মডেলটা কেন নেবেন না। থার্ড যে জিনিসটা আছে, এটা একটা কার্ভ শেপ চিমনি। কি? কার্ভ গ্লাস চিমনি। কার্ভ শেপ চিমনি বেশি ফলদায়ক, বেশি এফেক্টিভ হয় নর্মাল যে ইনক্লাইন চিমনি, টি শেপ যে ফ্ল্যাট চিমনি, ফ্ল্যাট মডেল চিমনিগুলো থাকে সেগুলো থেকে এই কার্ভ শেপ চিমনি। তাতে কি হয়, যখন আপনি না করেন ধোঁয়াটা কি হয় এই কার্ভ শেপের মধ্যে ঢুকে যায় এবং এটার মধ্যে থেকে যায়। কিন্তু আপনি যদি ফ্ল্যাট, পুরো একদম ফ্ল্যাট চিমনি দেখবেন, কিছু চিমনি আছে একদম ফ্ল্যাট থাকে, ওগুলোতে কি হয় অনেক সময় ধোঁয়াটা পাই আবার বাইরে বার হয়ে যায়, কিন্তু এখানে বাইরে বার হওয়ার কোনো জায়গা নেই, খাঁজের মতন আছে। তো এই জন্য কার্ভ শেপ, আর দেখতেও শৌখিন। বিশেষ করে ইন্ডিয়াতে যে মডেলটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে কার্ভ গ্লাস চিমনির কিচেন চিমনি। ঠিক আছে, তো এটা কার্ভ শেপ আছে। তৃতীয় নম্বর পয়েন্ট, খুব একটা ভালো পয়েন্ট। এবং এটার যে মোটরটা দেওয়া আছে মাত্র 130 ওয়াটের মোটর দেওয়া আছে। তাতে কি হবে, ইলেকট্রিক খরচাটা কম হবে। তো মেন যে এক তো ইলেকট্রিক খরচা কম, সাকশন ক্যাপাসিটি ভালো পাচ্ছেন, প্লাস আপনি কি পাচ্ছেন, কার্ভ শেপ আছে। এবং কি আছে, চিমনিটা আপনি সেন্সার এবং টাচ কন্ট্রোল দুটোতে অপারেট করতে পারেন, বিনা টাচ করেও ইউজ করতে পারেন এবং সেন্সারও ইউজ করে। কিভাবে অপারেট করতে পারবেন, এই দেখুন এখানে হ্যান্ড সাইন আছে 2 সাইডে দুটো। তো এই হ্যান্ড সাইন থেকে এই হ্যান্ড সাইনে আপনি এইভাবে লেফট থেকে রাইটে একবার করবেন, এটার যে লো স্পিড সেটাতে চিমনিটা চলতে স্টার্ট করবে। আরেকবার আমি সোয়াইপ করব, এটার যে সেকেন্ড স্পিড সেটাতে চলতে স্টার্ট করবে। আরেকবার আমি সোয়াইপ করব, হাই স্পিডটা চলতে স্টার্ট করবে। এইভাবে আপনি চিমনিটাকে চালাতে পারেন বিনা টাচ করেও। কিন্তু শর্ত হচ্ছে যে আপনার যে কানেকশনটা সেটা দেওয়া থাকতে হবে, সুইচ দেওয়া থাকতে হবে, তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। চিমনিটা টোটাল 3টি স্পিড আছে, লো, মিডিয়াম, হাই। চিমনিটা যদি বিনা টাচ করে আপনি যদি বন্ধও করতে চাইছেন সেন্সারের মাধ্যমেই, তাহলে আপনাকে রাইট সাইড থেকে লেফট সাইডে 2 বার করতে হবে, তাহলে চিমনিটা আপনার বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আপনি টাচও করলেন না, শুধু হাতটা এইদিকে দিয়ে করলেন, চিমনি অন হলো, কাজ হলো, আপনি বন্ধও করে দিলেন। খুব ভালো ফাংশন। এরপরে যদি আপনার মনে হয় যে না, মোবাইল যেমন আমরা টাচের মাধ্যমে চালাই সেইভাবে যদি ইউজ করতে, সেটা করতে পারেন। পাওয়ার বাটন, এখানে একটা বাটন আছে, এটাকে প্রেস করতে হবে। ফার্স্ট টাইম একবার প্রেস করলেন, তারপর আপনার যদি মনে হয় যে হাই স্পিডে চালাবেন, হাই স্পিডে চালালেন, মিডিয়াম স্পিডে চালাবার ইচ্ছা হলে মিডিয়াম স্পিড চালাবো, লো স্পিড চালাবার ইচ্ছা হলে লো স্পিড চালাবো। ঠিক আছে, হাই স্পিডে কখন চালাবো, যখন দেখছেন এমন কোনো রান্না করছেন, 5 ফোড়ন দিচ্ছেন, যখন ধোঁয়া খুব বেশি হচ্ছে, আপনি লঙ্কা পোড়াচ্ছেন, তাতে কি হচ্ছে, ঝাঁঝটা নাকে লাগছে, তো এই ঝাঁঝটাকে, গ্যাসটাকে তাড়াতাড়ি বাইরে বার করার জন্য চিমনির হাই স্পিডটা চালিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি যে কোনো সময় লো বা মিডিয়াম স্পিডটা চালাতে পারেন। চিমনিটা যদি বন্ধ করতে হয় আপনি এই পাওয়ার বাটনটা 2 বার প্রেস করবেন, যেভাবে আপনি সেন্সারে 2 বার করেছিলেন সেভাবে বন্ধ হয়েছিল, এটাতেও কিন্তু 2 বার প্রেস করবেন, তো আপনার কি হবে, চিমনিটা বন্ধ হয়ে যাবে। চিমনিতে একটা এলইডি লাইট দেওয়া আছে, এই এলইডি লাইটের মাধ্যমে আপনি কি করতে পারেন, যখন ইচ্ছে আপনি এলইডি লাইটটা জ্বালাতে পারেন।
এবং যখন রান্নাটা করবেন খুব ভালো লাইটের মাধ্যমে আপনি কি দেখতে ভালো পাবেন, রান্নাটা খুব ভালো করে করতে পারবেন। ভালো সুবিধা, চাইলে জ্বালাবেন, না চাইলে জ্বালাবার দরকার নেই। এটার সব থেকে ভালো যে অ্যাডভান্টেজ আপনি বলতে পারেন, এটা একটা ফিল্টারলেস অটো ক্লিন চিমনি, ড্রাই জেনারেশন অটো ক্লিন চিমনি। এই দেখুন পাশে লেখা আছে অটো ক্লিন। অটো ক্লিন মানে একটা ফাংশন, হিট অটো ক্লিন ফাংশন। এই হিট অটো ক্লিন ফাংশনের মাধ্যমে কি হয়, চিমনিটা যখন আপনি অটো ক্লিনটা প্রেস করেন, অটো ক্লিনটাকে প্রেস কিভাবে করবেন, অটো ক্লিনটা কিভাবে চালু করতে হয় সেটা দেখাচ্ছি। অটো ক্লিন চালু করতে গেলে আপনাকে প্রথমে এই পাওয়ার বাটনটা একবার প্রেস করতে হবে, তারপরে এই লাইট বাটনটাকে আপনাকে 3 সেকেন্ড প্রেস করে থাকতে হবে। যে আপনি প্রেস করে থাকবেন এই লাইট বাটনটা দেখবেন ব্লিঙ্ক করতে থাকবে। এই ব্লিঙ্ক করা অবস্থাটাকে কি বলে, এর অটো ক্লিন অবস্থা। মানে এই সময় এই চিমনিটা এখন অটো ক্লিন হচ্ছে, মানে হিট হচ্ছে, চিমনির ভেতরটা গরম হচ্ছে। চিমনির ভেতরে একটা হিটিং প্যাড দেওয়া আছে, সেটার মাধ্যমে চিমনির ভেতরটা, ওর যে হাউজিংটা মেটালের হাউজিং দেওয়া আছে এর ভেতরে, সেটা গরম হচ্ছে। তাতে কি হয়, চিমনির ভেতরটা তো অনেকদিন ধরে যখন ধুঁয়ো টানিয়ে তেল টানিয়ে কি ভেতরটা নোংরা হয়ে যায়, ভেতরটাকে পরিষ্কার করতে হয়। এমনি তো আপনি উপর থেকে চিমনিটা পরিষ্কার, কিন্তু ভেতরটা তো পরিষ্কার হয় না। ভেতরটা পরিষ্কার করার জন্য এই অটো ক্লিন ফাংশনটা, যেই আপনি ওটা প্রেস করবেন এটার মাধ্যমে হিট হয়, 10-12 মিনিট ধরে হিট হবে। ভেতরটার মাধ্যমে ভিতরটাতে যে গ্রিসটা অয়েলটা থাকবে সেটা ধীরে ধীরে গলবে। গলে নিয়ে এর নিচে একটা অয়েল ট্রে থাকে, এই চিমনির নিচে একটা অয়েল ট্রে থাকে। কোন অয়েল ট্রেটা থাকে দেখাচ্ছি। এই যে অয়েল ট্রে, এই অয়েল ট্রে একটা থাকে এই চিমনির নিচে, জাস্ট এইখানে থাকে, লাগানো থাকে। ঠিক আছে, এই অয়েল ট্রেতে তেলটা জমা হয়। এই অয়েল ট্রেটাকে আপনার প্রতি 15 দিন পর পর আপনার অয়েল ট্রেটাকে আপনি একবার চেক করবেন। যদি 15 দিন পর না পারেন, 1 মাসে অবশ্যই একবার চেক করবেন, কেননা এটার মধ্যে তেলটা জমা হয়। এই তেলটাকে আপনাকে বাইরে ফেলে সেটা পরিষ্কার করে আবার আপনাকে লাগাতে হবে, এটা আপনার কাজ। এটা একটা ফিল্টারলেস চিমনি। ফিল্টারলেস চিমনি কি হয়, ধোঁয়াটাকে যেহেতু ফিল্টার কোনো থাকে না, তার জন্য কি হয়, ফিল্টারটা খুব ভালো করে ধোঁয়াটাকে টানতে পারে এবং কি হয়, কিচেন থেকে বাইরে বার করতে পারে। তাতে কি হয়, খুব ইফেক্টিভ ভাবে আপনার যে কিচেনের ধোঁয়াটা, গ্যাসটা, ঝাঁঝালো গ্যাসটা যেটা হয়, সব কিন্তু কিচেন থেকে ইজিলি বার হয়ে যায়। আপনি ইজিলি এর যে ফিল্টারটাকে সেটাকে খুলতে পারেন। কিভাবে খুলবেন, দুটো এর স্ক্রু থাকে, চাইলে আপনি ফিল্টারটাকে এইভাবে যেভাবে খুলছি এইভাবে আপনি খুলতে পারেন এবং এর যে ফিল্টারটা আছে সেটাকেও আপনি পরিষ্কার করতে পারেন। এই দেখুন এর যে ফিল্টারটা আছে, এর ফিল্টারটা এই হচ্ছে, এটা হচ্ছে ফিল্টারলেস ফিল্টার। ফিল্টারলেস ফিল্টার মানে কোনো ফিল্টার নেই, ধোঁয়াটা ডাইরেক্ট এর ভেতর দিয়ে যাবে। চিমনির ভেতরে পাইপ লাগানো থাকে, পাইপের মাধ্যমে কিচেন থেকে বাইরে বার হয়ে যাবে। চিমনিতে একটা পাইপ থাকে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই পাইপটার মাধ্যমে, এইখানে পাইপটা লাগে, এই পাইপের মাধ্যমে ডাইরেক্ট একদম কিচেন থেকে বাইরে বার হয়ে যাবে। রান্না যখন করেন কি হয়, অসুবিধা হয়, অনেক রান্নাঘরটা গরম হয়ে যায়। তাতে কি হয়, রান্নাঘরটা যখন গরম হয়ে যায় আপনার কি হয়, অসুবিধা হয়। প্লাস আপনি যখন কোনো ফড়ং দেন, সেখানে কি হয়, আপনার ঝাঁঝালো গ্যাস আপনার বার হয়। সেই ঝাঁঝালো গ্যাসটাকে যাতে চিমনি টেনে নেয়, তার জন্য আমরা চিমনি লাগাই। তারপর আপনারা আবার এই ওই যে ফিল্টারটাকে সেটাকে আপনি আবার লাগিয়ে দিতে পারেন। এভাবে আপনারা আবার এটাকে লাগিয়ে দিতে পারেন, একদম ইজি আছে লাগানো, খোলা একদম ইজি আছে। তো আপনার ফিল্টারটা যদি নাও খোলেন, অয়েল ট্রেটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এই চিমনিটা যদি নেন তাহলে এর যে তারটা কতটা লম্বা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই দেখুন, মোটামুটি হার্ডলি আপনার 2 ফুট ডিস্টেন্স পর্যন্ত আপনি এর যে তারটা ইউজ করতে পারেন, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে এখানে 1 ফুট 2 ফুট, হার্ডলি 2 ফুট ডিস্টেন্স পর্যন্ত, লেফট হোক রাইট হোক 2 ফুট ডিস্টেন্স পর্যন্ত আপনি এর প্লাগটা ইউজ করতে পারেন। তো মনে রাখবেন এই চিমনিটা নিলে 2 ফুট ডিস্টেন্সে আপনার কিন্তু সকেট পয়েন্টটা অবশ্যই থাকা দরকার, না হলে বানাতে হবে। 6 এম্পিয়ারের এই সকেট পয়েন্টটা আপনাকে কিন্তু করতে হবে চিমনিটার জন্য। তো এটাতে যে ওয়ারেন্টি রয়েছে, এই চিমনিতে ওয়ারেন্টি রয়েছে 12 বছরের মোটর ওয়ারেন্টি রয়েছে, আর 2 বছর রয়েছে প্রোডাক্ট ওয়ারেন্টি। মোটরের ওয়ারেন্টিটা 12 বছর রয়েছে, কোনো ফ্রি সার্ভিস কিন্তু নেই, কুচনা থেকে কোনো ফ্রি সার্ভিস নেই। ইনস্টলেশন ফ্রি হবে কিনা বা চিমনিটার যে ইনস্টলেশন হয় সেটা ফ্রি হবে কিনা, কুচনার যে টোল ফ্রি নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি কথা বলে নেবেন আগে যে ইনস্টলেশন চার্জ লাগবে কিনা। কারণ ইনস্টলেশন চার্জটাও মেবি কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, ইনস্টলেশন চার্জ লাগতে পারে। যেমন আদার্স ব্র্যান্ডের চার্জ ইনস্টলেশন চার্জ লাগে, পাইপের চার্জ লাগে, তেমনি। তো এই চিমনিতে এখন কিন্তু একটা পাইপ আপনি ফ্রি পেয়ে যাবেন, চিমনিটা নেবেন ইনক্লুডিং একটা পাইপ ফ্রি পেয়ে যাবেন। ইনস্টলেশনটা ফ্রি হবে কিনা চেক করে নেবেন, ঠিক আছে। তো এই মডেলটা যদি আপনারা নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন, খুব ভালো মডেল এবং সাকসেসফুল মডেল। কুচিনা যেদিন থেকে এই মডেলটা লঞ্চ করছে সেদিন থেকে মার্কেটে খুব ভালো চলছে। তো ভিডিওটা যদি আপনার মনে হচ্ছে যে হেল্পফুল, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বাংলাতে এই ধরনের ভিডিও এই চ্যানেলেই পাবে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, তাতে কি হবে, আপনার পার্শ্ববর্তী কারোর হেল্প হয়ে যাবে যিনি লো বাজেটের মধ্যে একটা ভালো কিচেন চিমনি নিতে চাইছেন, সেটাও আবার কুচিনা। ঠিক আছে।